নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে সার্জারির কি হোমিওপ্যাথি কোনো চিকিৎসা হয়। এবং অনেকে বলবেন যে হোমিওপ্যাথি তো সার্জারি নেই, কিন্তু যারা ডিএমএস অতীতে পাস করেছে, পরে যারা বিএইচএমএস পাস করেছে, হোমিওপ্যাথি ডিগ্রি যেটা, তার এস শব্দটা মানেই হলো সার্জারি। অর্থাৎ সার্জারি করবে না অথচ সার্জারি পড়তে হয়। আসলে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো সার্জিক্যাল ডিজিজ, সেটা কিন্তু কোনো এমবিবিএস ডাক্তারও এটাকে ঠিক করতে পারবে না। যদি সেটা অর্থোপেডিক সার্জন হতে পারে, সার্জনের কাছে, এমএস ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু যে কিছু কিছু সার্জারি কেস আছে যেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সার্জনের নাইফ থেকে রক্ষা পাওয়া সম্ভব। যেমন ইন কেস অফ ফিস্চুলা কিন্তু অপারেশন যোগ্য বা সার্জিক্যাল ডিজিজ বলা যায়। কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা ফিস্চুলা কয়েকবার অপারেশন করেছে, তারপরে তার ভালো হয়নি, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে ভালো করেছি। এবং এখানে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হলো ফিস্চুলা যেটা হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কিন্তু তার ভেতরের যে একটা অ্যাসিডিক রিয়াকশান ইন এনাল ট্র্যাক্ট, সেখানে এনাল ক্যানেলে বা এলিমেন্টারি ট্র্যাক্টে, সেই প্রবলেমটা কিন্তু ওষুধ না দিয়ে যদি কমপ্লিট করা হয়, অপারেশন করলে সেই স্থানীয় এলাকাটা সমস্যার সমাধান হলেও পরবর্তীকালে সেটা আবার হয়। এবং নট অনলি দ্যাট, যেহেতু আমি ক্যান্সারের চিকিৎসা করি, এই এনাল এরিয়াতে ফিস্চুলা বা পাইলস বারবার অপারেশনের পরে অনেক সময় তার এনাল ক্যান্সার দেখা দেয়। এবং আমাদের সেই এনাল ক্যান্সারের রুগী আমরা সারা ভারতবর্ষ, উড়িষ্যা, বাংলাদেশ এবং অন্যান্য প্রদেশ থেকেও এনাল ক্যান্সারের আমি পেশেন্ট পেয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে টিউমার মানে অপারেশন, সেটা বেস্ট টিউমার হতে পারে, ইউট্রাসের টিউমার হতে পারে, বা অন্যান্য পোস্টেটের ইউরিনারি ট্র্যাক্টের কোনো হতে পারে, কোলনে টিউমার থাকে। তো সেই টিউমারও কিন্তু যদি আমরা বলি যে বেস্ট টিউমার, বেস্ট ক্যান্সার এখন খুব বেড়ে যাচ্ছে, এই জন্যে সেলফ এক্সামিনেশন করতে বলি বোনেদের বা মায়েদের। তারা বাথরুমে গিয়ে তার বেস্টটা চেক করে দেখবে, কোনো দোলাভাব বা কোনো শক্তভাব থাকলে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। প্রয়োজনে ইউএসজি করবেন, প্রয়োজনে সেখানে আপনার মেমোগ্রাফি করবেন, এবং সেক্ষেত্রে প্রয়োজনে বা এফএনএসি করবেন। এবং সেই করার আগে বা পরে যদি প্রথম থেকে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু ওই টিউমারটা অচিরেই বিনাশ হবে। তাই ক্যান্সার পর্যন্ত গড়াবে না। বেস্ট টিউমার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় এখনও পর্যন্ত এই ধারণাটা প্রচলিত আছে যে টিউমার দু ধরনের হয়, এবং সেটা বেনাইন আর ম্যালিগনেন্ট। বেনাইন হলে কোনো সমস্যা নেই, ম্যালিগনেন্ট হলে সমস্যাটা ডিউ টু ক্যান্সার। কিন্তু আমি সম্প্রতি কিছু পেশেন্ট পাচ্ছি যারা অতীতে বিনাইন ছিল, কিন্তু 10 বছর 7 বছর পরে তাদের সেটা ম্যালিগনেন্সি দেখা যাচ্ছে। তাই বিনাইন হলেও যদি সেখানে আমরা কন্টিনিউ ট্রিটমেন্ট করি, যদি সেই টিউমারটাকে অ্যাবলিশ করে দেওয়া যায়, তাহলে আর ম্যালিগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কোলনে পলিপ, এবং এটা কিন্তু ক্যান্সারাস, একটা প্রি ক্যান্সারাস স্টেজ। আমার কাছে একটা রুগী ছিল, সেই রুগীটা 16 বছরের একটা ছেলে। সেই ছেলেটি আমার কাছে এসেছিলো, তখন আমি কোলন টেস্ট করা পলিপ, এবং তারা যেহেতু বাচ্চা ছেলে সেই জন্য সে ব্যাঙ্গালোর গেল। তারা বলল এটা আমরা অপারেশন করে দিচ্ছি, কিন্তু এটা আবার হতে পারে, এবং এটিতে প্রি ক্যান্সারাস স্টেজ, এবং বছরে একবার করে আসতে হবে, এবং এই ব্লিডিং হতো অ্যাকচুয়ালি। তার পরবর্তীকালে আমার কাছে তার গার্জেনরা এসে বলে, স্যার এরা তো বলেছে এরকম বারবার যেতে হবে, তা আপনাদের ট্রিটমেন্টও আমরা চালিয়ে যেতে চাই। তা আমি টিউমার চালানোর পরে, তারপরে করোনার পরে তারা যখন আবার ব্যাঙ্গালোর গেল, তখন বলেছে আপনার ছেলের শরীরে কোনো ক্যান্সারের জাম নেই, আপাতত এখনও পর্যন্ত সে আমরা কোলোনোগ্রাফি করে তার কিন্তু সেই পলিপটা দেখা যাচ্ছে না। দ্যাট ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। আমি কিন্তু সার্জারির বিরুদ্ধে নয়, যখন লার্জ হেডেড বেবি হবে তখন কিন্তু অবশ্যই সেটা করতে হবে। এবং আমরা দেখেছি যে গলব্লাডারে কিন্তু স্টোনটা আমরা হোমিওপ্যাথিতে ভালো করতে পারি। অনেক ডাক্তার মনে করেন ভালো হয় না, এটাও একটা অপারেশনযোগ্য রোগ। বা অনেকে মনে করেন যে গলব্লাডারের স্টোনটা তো বাঁকা আছে, এরিয়াটা বাঁকাটা বেরোবে কী করে। তখন আমি জিজ্ঞেস করি যে তাহলে এটা ঢুকলো কোন দিক দিয়ে, তো বলে ঢোকেনি, ওটা অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন হয়েছে, যেটা আমি ডিজলভ করে দিতে পারি বা আমরা করি। আর অনেক সময় ওখানে মাস হয়, এবং দেখা গেছে ওই মাসটা অপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ক্যান্সার ডেভেলপ করে। সেক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া যায়, কিন্তু আমি সেটা ভালো করে দিতে পারি, এবং ভালো করা যায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তাহলে অনেক সার্জিক্যাল ডিজিজ ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। অর্সো, পাইলস, টিউমার এবং কোড়া, এইগুলো কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায়, সেটা কিন্তু সার্জারি না করেই।
আরও কিছু কিছু আছে, যেমন আমরা ডেলিভারি করার সময় যে সার্জারি করতে হয়, অনেকে মনে করেন যে এখন সিজারিয়ান বেবি ছাড়া, সিজার ছাড়া বেবি হবে না, কিন্তু করোনা আমাদের অনেক কিছু হারিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস শিখিয়েছে, ওই করোনা টাইমে কিন্তু অসংখ্য বাচ্চা তারা কিন্তু নর্মাল বেবি হয়েছে। এক্ষেত্রে গার্জেন এবং রুগী, অর্থাৎ যার গর্ভবতী মহিলা, তিনি চান না কোনো কষ্ট পেতে, কিন্তু এই যদি কষ্টটা একটা 16 ঘন্টার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু ওই বাচ্চাটার মুখে ওই যে ট্র্যাক্টের মাধ্যমে, এই প্রসব নালীর মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া তার মুখে চলে যায়, তার জন্য তার কিন্তু পার্মানেন্ট একটা ইমিউনিটি পাওয়ার গড়ে ওঠে। এবং এক্ষেত্রে আমি যখন গ্রামে থাকতাম তখন কিন্তু এই মেডিকেল ব্যবস্থাটা ততটা ভালো ছিল না, সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে অসংখ্য গর্ভবতী মহিলাকে কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারি। ইট ইজ অলসো সার্জারি কেস, ইট ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। এবং আমাদের এই যে অসটা, মুখটা খুলে যাওয়া, জল বেরিয়ে যাওয়া, অনেক সময় তার একটা সিমটম হচ্ছে যে তার পায়খানা হবে হবে মনে হচ্ছে না, এবং সে ডিউরিং ডেলিভারি তার বেস্ট মেডিসিন ওই সিমটমসের উপরে দিলে কিন্তু তার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়ে যাবে। টনসিল, সবাই বলে টনসিল মানেই অপারেশন করতে হবে, ইট ইজ এ কমন কেস, কিন্তু আমরা টনসিলকে বলি পুলিশম্যান। সেটা কীরকম না, এই টনসিলটা যদি এটা কি না, আমরা যখন কথা বলি তখন এনগ্রাফ ব্যাকটেরিয়াগুলোকে ও খেয়ে ফেলে, তার জন্য আমাদের ভেতরে ঢুকতে পারে না, আমাদের রোগ হয় না। কিন্তু আপনি যদি ওই টনসিলটাকে অপারেশন করে দেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু দারোয়ান ইন ঘরের মতো হয়ে যাবে। এবং সেই জন্য এখন অবশ্য স্ট্যাটিস্টিক্যালি বলছে যে কিন্তু অনেক টনসিল অপারেশন করতে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব নির্ভরযোগ্য, এবং আমরা অসংখ্য বাচ্চাকে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে টনসিলাইটিস থেকে রেহাই দিতে পেরেছি। এবং এরকম অসংখ্য পেশেন্ট, এবং আমরা ইউটেরাসে টিউমার, জোরায়ু টিউমার, এবং সেটাও অনেকে বলে যে ইট ইজ এ প্রি ক্যান্সারাস স্টেজ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অপারেশন করার পরে তার বায়োপসি করার পর ক্যান্সার ধরা পড়েছে। এক্ষেত্রে যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা হয়, তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না। এটাও কিন্তু সার্জিক্যাল ডিজিজ দ্যাট মে বি দ্য ট্রিটেড বাই হোমিওপ্যাথিক মেডিসিন। তাই সার্জারি আমি করতে নিষেধ করব না, কিন্তু কোনো টিউমার বা কোনো কিছু হলে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা করুন। তারপরে না হলে যদি সেটা লেটেস্ট স্টেজে চলে যায়, তখন কিন্তু অপারেশন করে নিতে হবে। কিন্তু অনেকের এখানে ধারণা যে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে বলেই বেড়ে গেল ক্যান্সার, কিন্তু ক্যান্সারটা সেখানে থাকে, ক্যান্সার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের উপরে নির্ভর করে না। এবং ঘটনা হলো, আমি অনেকগুলো গলব্লাডার স্টোন বা পোস্টেট ক্যান্সার, পোস্টেটের পিএসএ বলে একটা জিনিস আছে, সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু পোস্টেট ক্যান্সার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরা পিএসএটা বারবার ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, তাহলে সেইটা হয়তো যে পোস্টেট গ্ল্যান্ডটা বেড়েছে সেটা পুরোপুরি ফিরে আসবে না, কোনোপ্যাথিতেই ফিরে না, অপারেশন করতে হবে না, তিনি কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারবেন। তাই পোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও আমরা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করে, পোস্টেট টিউমার যদি হয়, পোস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায়, সেটাও একটা অপারেশনযোগ্য রোগ, তাকেও আমরা ভালো করতে পারি। টনসিলের ক্ষেত্রে তো ভালো করতেই পারি। সেরকম অসংখ্য রোগ আছে যেগুলো সার্জারি না করেও হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে ভালো রাখতে পারেন। তাই আমরা ছুরি দিয়ে নয়, ওষুধ দিয়েই সার্জেনের কাজ করতে পারি। পৃথিবীর সবথেকে বিখ্যাত একজন সার্জেন বলেছেন যে অপারেশন ইজ নট সলিউশন ইজ এনি ডিজিজ। অপারেশন হচ্ছে সেই সময়ের স্থানিক নিরাময়। এই জন্য অনেক সময় দেখা গেছে বারবার অপারেশন করেছে, করার পরে কিন্তু তার হয়েছে। হার্নিয়া একটা অপারেশনযোগ্য রোগ, এবং এই হার্নিয়া অপারেশনযোগ্য রোগ হওয়া সত্ত্বেও অনেক সময় যাদের ফার্স্ট ডিগ্রি থাকে, তা আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার হার্নিয়া ভালো করে দিতে পারি। কিন্তু যদি সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা হয়তো তার ফোলাটা কমাতে পারি না, তার ব্যথা যন্ত্রণা থাকে না, নর্মাল লাইফ ডিল করতে পারে। আবার যাদের 70-এর পরে বয়স হয়েছে, তাদের যদি হার্নিয়া অপারেশন করা যায়, ইট মে বি দ্য চান্স অফ ক্যান্সার। সেক্ষেত্রে যদি তার যন্ত্রণা না হয়, সেক্ষেত্রে আমরা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তার হার্নিয়াকেও আরোগ্য করতে পারি। এ প্রসঙ্গে বলি, আমি হার্নিয়া সাধারণ সবাই মনে করে যে অপারেশনযোগ্য রোগ, কিন্তু আমার একটি বিখ্যাত পত্রিকায় লেখা বেরোনোর সুবাদে হার্নিয়ার পেশেন্ট পেয়েছি, যাদেরকে আমি 70 to 75% ভালো করেছি। মহিলাদেরও হার্নিয়া হতে পারে। হার্নিয়া ইজ এ পট্টিউশন অফ দি অর্গ্যানস। হার্নিয়া যেমন কুচকিতে হয়, ইঙ্গুইনাল হার্নিয়া, তাছাড়াও আম্বিলিকাসে হয়, আম্বিলিকাল হার্নিয়া, হায়াটাস হার্নিয়া, এবং এই আম্বিলিকাল হার্নিয়া, হায়াটাস হার্নিয়া ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। এবং নর্মাল যে ইঙ্গুইনাল হার্নিয়া, সেটা আমরা হোমিওপ্যাথিতে ভালো করতে পারি। দুটো ব্যাপার লক্ষ্য রাখতে হবে, কনস্টিপেশন যদি না হয়, কনস্টিপেশন হলে কিন্তু কোঁচ পারলে তার হার্নিয়াটা বেড়ে যায়। আর একটা হচ্ছে কাশি যদি বারবার হয়, সেই কাশিটা যদি অন্য মাত্রায় চলে যায়, তাহলেও হতে পারে। তাই সার্জারির কিন্তু আমাদের যদি সেটাকে 100% যদি আমি সার্জারিক্যাল ডিজিজগুলোকে আমরা 50 to 60% ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথিক মেডিসিন। তাই সার্জারি আমরা বিরুদ্ধে নয়, এবং আমাদের ওই জন্যেই আমাদের ডিগ্রিতে সার্জারিটা পড়তে হয়, কোনটা সার্জিক্যাল ডিজিজ জানার জন্য। এবং যখন আমরা মেডিসিন দিয়ে পাচ্ছি
পাচ্ছি না, তখন সেটা সার্জেনের কাছে রেফার করার জন্যই ওই ডিজিজগুলো সম্পর্কে আমাদের পরিচিতি হতে হয়। তাই আমরা সার্জারিও কিন্তু 800 নম্বরের পরীক্ষা দিয়ে পাস করে তবে আমরা কিন্তু এই এস কথাটা লেখার অধিকার পাই। যাই হোক, কোনো কিছু সার্জারি করার আগে সেকেন্ড ওপিনিয়ন নেবেন, তবেই সার্জারি করবেন। এবং প্রথমেই হোমিওপ্যাথি চিকিৎসা নিন। যদি ভালো হয়ে যায় তাহলে সার্জনের কাছে যেতে হচ্ছে না, আর না হলে আপনি সার্জনের কাছে যেতেই পারেন। সেটা ডাক্তারবাবু এবং আপনার পরিবার পরিজনের সম্মতিক্রমেই হবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।